হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সবাই হয়তো ভাবতে পারো যে ঘরে এখন লাইট জ্বলছে কেন, আমি তো দিনের আলোতে নেই। বাট এখন তো ভোরবেলা, সবে বাজে 3:50। ঠিক আছে, তো আমি উঠে পড়েছি কারণ আমার হাজব্যান্ড তো ডিউটি যাবে, সেই কারণে। তো এখন তো অন্ধকার বাইরে পুরো, সেই কারণে লাইটটা জ্বেলেই বসে রয়েছি, কিছু করার নেই। দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কতটা অন্ধকার। তো সারাদিন সংসারে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এর থেকে বেশি কিছু শেয়ার করব না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে পারো। চলো, দেখো তোমাদেরকে যে বললাম আমার হাজব্যান্ড ডিউটি যায়, তো দেখো বেরিয়ে পড়েছে। এখন সবে বাজে ভোরবেলা, একদম 4:05 হয়েছে। ও বেরিয়ে গেল, 4টে ফার্স্ট ট্রেন ধরবে। সেই কারণে দেখো পুরো অন্ধকার, চারিদিকে কোথাও কেউ নেই। ও একাই চলে যাচ্ছে, খুব খারাপ লাগে, চিন্তাও হয় জানো তো। ওই চলে যাবে, আমি যে গিয়ে যে শোবো সেই উঠবো। ও যখন আসবে তখন আমায় ফোন করবে, তখন আমি উঠবো। কী করব বলো, একা একা বসে থাকবো? দেখো চলে গেল। দেখো আমি ঘুম থেকে উঠেও পড়েছি সকালবেলা, এখন বাজে 9:38 মতন প্রায়। ও আমাকে ফোন করলো, তারপরেই আমি উঠলাম। নাহলে কী করব বলো, উঠে বসে থেকে শুধু মধু। উঠে দেখো ঘরদোরের অবস্থা, ঘরদোর এলোমেলো হয়ে রয়েছে। ঘরদোরের ছোটোখাটো কাজগুলো তো আমাকে সারতেই হবে, যেহেতু এখন বাজে প্রায় 9:45। ঘরে কাজ সারতে সারতে একবার বাইরে বেরিয়ে দেখি যে কুকুরটা ওই রকমভাবেই ছাদের সামনে শুয়ে থাকে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি গেট খুলে দেখবো ও শুয়ে রয়েছে। তারপরে নিচে এলাম, এসে আমি বলি না, ওকে ফোন করলাম। ফোন করে বললো যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, সেই জন্য দুটো আলু কেটে নিলাম। আলুটা কেটে নিয়েছি, এবারে আলুটাকে ভেজে রেডি করে রাখতে হবে। ও এসেই খিদের জন্য ছটফট করবে, ও আর দাঁড়াবে না। ও এলেই, ঘরে এলেই ওকে খেতে দিতে হবে, যাই হোক না যা হোক। সেই জন্য দেখো আমি এখন কড়াতে তেলও দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর দেখলাম গাড়ির আওয়াজ পেয়ে বাইরেটা গেলাম, গিয়ে দেখছি দেখো আমার হাজব্যান্ড আসছে। ওই যে খুব তাড়াতাড়ি করে এলো, এসে এই যে ঘরে ঢুকছে। দেখো অনেকটাই ও বলে যে আমরা এখন ভোরবেলা বেরিয়ে চলে গেলাম আর তুমি ঘুমাচ্ছ, ঘুম থেকে সবে উঠছো, তুমি বেশ ভালোই আছো মজায়। তারপরে আমি দেখো সংসারের কাজ তো করতে হবে, জামা কাপড় অনেক ভেজানো ছিল রাত্রেবেলা, সেই জন্য সেগুলো সব কেচে কুচে নিলাম। মাথায় তেল দিয়েছিলাম শ্যাম্পু করবো বলে, সেগুলো সব কাজ ফাজ সেরে নিলাম। তারপরে কী বলো তো, সংসারের কাজ আমাদের তো মেয়েদের করতেই হবে। আর সত্যি কথা বলতে আমি তো সংসারের কাজ করতে খুব ভালোই বাসি, কারণ নিজের মতন থাকি, নিজের কাজ। আমার তো আবার কারোর কাজ পছন্দই হয় না একদম, সেজন্য একটু নিজের কাজটা নিজেই করে নিলাম। দেখো মাথায় তেল, আমি একটু এলোমেলো হয়ে রয়েছি কারণ স্নান করবো বলে। কিছু করার নেই। স্নান করার আগে আমি বলি না, জামা কাপড় কটা কেচে নিয়েছি, কেচে নিয়ে যে মিলে দিলাম। তারপরে আরও অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো একটু রোদে দিতে হবে। এবার ওর জামা কাপড় আমি, আমার না রোজ কাচা, রোজ জামা কাপড় কেচে দিই, কারণ ও সেই প্রত্যেক দিন যায়, ভোরবেলা যায়। ঠিক আছে, 4টের সময় ফার্স্ট ট্রেন ধরে, প্রত্যেক দিন ফার্স্ট ট্রেনে চলে যায়, এবারে চলে আসে। গেলে পরে রোজ জামা কাপড়টা কেচে দিলে কী হয়, তাহলে আর প্রত্যেক দিনে একদিনে অনেকটা জামা কাপড় পরে না। রোজেরটা রোজ কেচে দিলাম। আমার নাইটি সব কিছু আমি রোজ কেচে দিই, জানো তো। তারপরে কী বলো তো, ওরা তো বেটা ছেলে, ওরা আর কী করবে, আমরা মেয়ে ছেলে যদি না পরিষ্কার রাখে। আর আমাদের তো মেয়ে ছেলেদের কাজই ওইটা, সব সময় ঘরদোর গোছানো বা পরিষ্কার রাখা। কিছু তো করার নেই, করতেই হবে। পরিষ্কার না রাখলে লোকজন এলে তো লোক খারাপ বলবে, সেই জন্য একটু পরিষ্কার করে রাখি আমি। দেখো আমার ছাদ ফাদ সব চকচক করছে, আমি সব সময় ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি সব কিছু করি, ঘরে ঝাঁট দেওয়া, মোছা। আমি কখনো ওই যে কাজের লোক বলবো, কাজের লোক আছে সেসব না। নিজের সংসার, নিজের ঘর দুয়ার, নিজের সব কিছু নিজেকে তো করতে হবে, না হলে কে করে দেবে বলো। আর লোক আমার জন্য অন্য একটা লোক রাখবো, আমার সেরকম খুব একটা ভালো লাগে না, খুব খারাপ লাগে যে আমি একটা লোক রাখবো কাজে, সে আমার বাড়িতে এসে কাজ করবে, অথচ আমি থাকি ঘরে সব কিছু করি আর সে কাজ করবে, খুব খারাপ লাগবে। সেই জন্য আমি এইসব রাখিনি। তো যাই হোক, কী বলবো, রান্নাবান্না তো হয়ে গেছে। দেখো আমি তো কোনোদিন ভিডিও করি না, বাট এই ফার্স্ট টাইম এডিট করছি। বাট আমার একটু বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ যদি কিছু ভুল টুল বলে থাকি সেগুলো একটু ঠিকঠাক করে একটু নিও, কারণ কিছু করার নেই। আমি তো আর ডেলি ব্লগ এখন করার চেষ্টা করব। আগে তো আমি ডেলি ব্লগ দিতাম না, বাট ভিডিও করতাম না। এখন আমি ডেলি ব্লগ করার চেষ্টা করব, সবসময় রোজ ভিডিও দেওয়ারও চেষ্টা করব, অসুবিধা নেই। দেখো বাইরের ছাদটা তেমন কত সুন্দর, রোদ দেখেছো, পুরো ঢালা রোদ থাকে জানো, যার জন্য খুব গরম হয়। এত গরম হয় ঘরে, তুমি তোমরা ধারণা করতে পারবে না।
গরমকালে তো থাকতেই পারবে না, বাট শীতকালে খুব মজা, জানো তো। শীতকালে একদম ঘর থেকে বেরোলেই সামনেই রোদ, ঠিক আছে, পুরো ঢালা রোদ, ঘরটা পুরো গরম গরম হয়ে থাকে। তারপরে কী বলো তো, আমার ঘরে জানলা দরজা বন্ধ করলে একটুকু ঠান্ডা ঢোকে না, কিন্তু ঘর থেকে আমি যখন ছাদে বেরোই তখন আমার বিশাল ঠান্ডা, জানো তো। মানে একদম ছাদ খোলা তো আমার, এত ঠান্ডা ভোরবেলা তোমরা কেউ বেরোতেই পারবে না, মানে বিশাল ঠান্ডা, ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা। তো এখন গরমকালে খুব কষ্ট হয়, বাট শীতকালে খুব মজা। তারপর আমি বলি এত ঢালা রোদ পড়ে তো, যার জন্য প্রত্যেক দিন আমি এই মাদুর বিছিয়ে রোদ জামা কাপড় যেগুলো থাকে আগের দিনে সেগুলো মিলে দিই, রোদ খাইয়ে নিই। তারপরে বিছানার বালিশপত্র, গদিটা তো তুলতে পারি না, আমার পক্ষে সম্ভবও না গদিটা তুলে রোদ খাওয়ানো। এবারে ওকে বললেও ও তোলে না, কারণ দেখো প্রত্যেক দিন গদি তোলা তো সম্ভব না। তারপরে তারপরে স্নান টান করেছি, তারপরে সারাদিন কী কী করলাম সেগুলো আর ভিডিওতে আমার নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম বলতে ভুলে যায়নি, বাট মা ফোন করেছিল দুপুরবেলা রান্না করতে করতে, এইসব সমস্ত কাজ করতে করতে বাড়ির লোক, মা ফোন করে, বৌদি ফোন করে, সকলের সাথে কথা বলতে বলতে সময়টা চলে যায়। তারপরে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, ঘুরতে না ঠিক দুধ কিনতে গিয়েছিলাম। আমাদের এখানে একটা জায়গায় মানে একদম পিওর গরুর দুধ দেয়, ঠিক আছে, মানে দুধ দুয়েই দিয়ে দেয় একদম। তো এখন তো জানো বাইরে থেকে দুধ নিলে সব খাঁটি দুধ দেয় না, জল মিশিয়ে পাউডার মিশিয়ে সব দেয়। যার কারণে এখানে ভালো দুধ দেয় বলে গিয়েছিলাম দুজনে। দেখো মোষ আছে, মোষেরও দুধ নেয়, অনেকে গরু আছে, গরুরও দুধ নেয়, যার যেটা ভালো লাগে। তারপরে দেখো আমাদের দুধটা নেওয়াও হয়ে গেছে, নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। তারপরে ভাবলাম যে না, একটু বেরিয়েছি যখন একটু ঘুরে ঘুরে যাই। তারপরে এদিকে আস্তে আস্তে দেখলাম মিলের রাস্তাটা সামনেই খারাপ, বজবজ মিলের রাস্তাটা সামনে দেখছি খারাপ, মানে তৈরি হচ্ছে আর কি নতুন করে। সেই জন্য ওকে বললাম চলো তাহলে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এদিক থেকে যাই। সেই জন্য গাড়িটা একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে অন্য দিক থেকে আমি বলি চলো নদীর ধার দিয়ে একটু ঘুরে ঘুরে যাই, অনেক দিন হয়ে গেছে নদীর ধারে যাওয়া হয় না। এমনি রাস্তাঘাটে বেরোই, ঘুরি বেড়াই, দুজনে সব কিছু করি। এবার থেকে তো তোমাদের সঙ্গে রোজ আমি সবটা শেয়ার করব, বাট এখন আজকে এইটুকুই শেয়ার করলাম জাস্ট। তারপরে এখান থেকে দেখো এই রাস্তা দিয়ে চলে গেলাম নদীর ধারে। নদীর ধারে গিয়ে এখান থেকে নদীর ধারটা অনেকটাই, জানো তো, অনেকটা রাস্তা, প্রায় 10 মিনিটের মতন, 5-7 মিনিট লাগেই গাড়িতে, ঠিক আছে। তো দেখো এখান থেকে চলে যাচ্ছি দুজনে মিলে। একটু সন্ধ্যাবেলা হলে না, প্রত্যেক দিন ও বাড়ি থাকলে আমি ওর সাথে একটু বেরোই, হ্যাঁ, বেশি কিছু না, বেরিয়ে একটু 10 টাকার ফুচকা খেয়ে এলাম, বা একটু কোথাও গিয়ে ঘুরে এলাম, বা নদীর ধারে গিয়ে ঘুরে এলাম, বা একটু বসে এলাম, কোথাও না কোথাও চলে যাই। তারপরে তো আমার এখান থেকে বাপের বাড়ি খুব সামনে, কাছাকাছি, তো একটু বাবার বাড়িতেও চলে যাই, মায়ের কাছে, মায়েদের সাথে একটু দেখা টেকা করে আসি। কি করব বলো, নতুন তো বিয়ে হয়েছে, মায়েদেরকে ছেড়ে এসেছি, খুব মন কেমন করে। দেখো তারপরে আমি চলে এলাম নদীর ধার থেকে সামনে আমাদের এখানে বজবজ থানার সামনে এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নতুন হয়েছে। ওখানে দেখো পুলিশগুলো সব হাঁ করে দেখছে, ভাবছে আমি কী করছি, ফোনটা সামনে ধরে ধরে যাচ্ছিলাম তো। আর দেখো নদীর ধারটা কত সুন্দর লাগছে সন্ধ্যার পরে দুজনে, মানে খুব ভালো লাগে দুজনে এরকমভাবে যখন বেরোই। দেখো নদীটা কত সুন্দর লাগছে, ওপারটা যেন মনে হচ্ছে না এপার থেকে ওপারটা কত সুন্দর, কিন্তু না, ওপারে গেলে ঠিক সেমই মনে হবে যে ওপার থেকে এপারটা খুব সুন্দর। দেখো আস্তে আস্তে একটা ভোলে বাবার মন্দির দেখতে পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের নদীর ধারে এটাই খুব বড় মন্দির আছে ভোলে বাবার। তো মন্দিরটার সামনে এসেছি যখন, দেখো কটা কুকুর দেখতে পাবে, কুকুরগুলো না খুব দেখে করছে। আর আমার হাজব্যান্ড তো কুকুর খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমার কুকুর খুব ভালো লাগে। এখানে দেখলাম একটা ছোট্ট একটা দোকানও রয়েছে, একটা গুমটির মতন একটা দোকান রয়েছে, পান বিড়ি সিগারেট বিক্রি হয়, তিরাঙ্গা ফিরাঙ্গা এই দেখো সব বিক্রি হয় এখান থেকে। 10 টাকা দিয়ে আমি 3টে ফার্স্টে 2টো পার্লেজি বিস্কুট নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো 3টে কুকুর আছে, 3টে না বলে, দেখো এই কুকুরটা খুব মায়াবী মতন দেখছিলো, আমার কাছে এসে দাঁড়িয়েছিলো। তারপরে দেখো 2টো কুকুরকে আমার হাজব্যান্ড 2টো পার্লেজি খাওয়াচ্ছে। তারপরে আমি আবার একটা নিয়ে নিলাম, নিয়ে আর একটা কুকুর আছে তাকে দেবে। দেখো ওদের খাওয়াচ্ছে, খুব ভালো লাগে যে কুকুরগুলোও মানে মানুষ চেনে, জানো তো। যেখানেই যাই আমার হাজব্যান্ড তো কুকুরকে খুব ভালোবাসে, মানে যেখানে যাব সেখানেই ও কুকুরকে খাওয়াবে, কুকুর দেখলে ডাকবে। দেখো অনেক 3-4টে কুকুর আছে, ঠিক আছে, তার মধ্যে 2টো কুকুরকে ও খাওয়াচ্ছে, আর একটা কুকুর একদম ওই ধারে বসে রয়েছে, আসতেই চাইছে না, বারবার শুধু দেখে ভয় পালাচ্ছে, করছে ওই করছে। হয়তো 2টো কুকুর আছে তাদের জন্য। দেখো সামনে মন্দির, সামনে কুকুরকে খাওয়াচ্ছে, কত ভালো লাগে বলো তো। হয়তো 23শে শ্রাবণ আছে তো সেই জন্য মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি আমার তো ভোলে বাবা খুব ভালো লাগে। কারা কারা ভোলে বাবার ভক্ত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চলে যাবো বলে কুকুরটা মায়াবী চোখে দেখছে, দেখো আমি বেরিয়েও গেলাম, কুকুরটা এত মায়াবী চোখে দেখছে তোমরা ধারণা করতে পারবে না, ঠিক আছে। তারপর নদীর ধার ধরে আস্তে আস্তে দুজনে মিলে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেকটা রাস্তা। দেখো সামনে দেখো অনেক
ফ্ল্যাট মতন হয়েছে, এগুলো হয়তো বিক্রি হচ্ছে সম্ভবত, যেটা শুনলাম আর কি। তো আমার হাজব্যান্ড বলছে এখানে দেখো একটা ফ্ল্যাট নিয়ে নেবো, একটা কামরা নিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। আমি বলছি না, দেখো এখানে নদীর ধার, সামনে নদীর ধারটা পুরোপুরি ভেঙে গেছে, ঠিক আছে, বেশি দিন হয়তো নদীর ধারটা থাকবে না, আজ হয়তো আছে 5 বছর 10 বছর 15 বছর পর না ওগুলো সব জলের তলাতেই চলে যাবে। দেখো কিছু করার নেই, কারণ এখন তো নদীর তো এখন স্রোত তো বিশাল, জলের স্রোত এখন প্রচুর, আস্তে আস্তে সমস্ত পাড়গুলো ভেঙে 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 এখন মানে সব রাস্তাগুলোও চলে যাচ্ছে, ঠিক আছে। সেই কারণে আর কি আমি বললাম না ঠিক আছে, আমরা যেখানে আছি সেখানে খুব ভালো হচ্ছে। দেখো তারপর আস্তে আস্তে মনে হলো যে একটা ফ্রিজ নিতে হবে, মানে দুধ ঘি টি এইসব তো থাকে, খুব অসুবিধা হয় জানো তো, যার জন্য আমি ওকে বললাম চলো না একবার দোকানে চলো, একটা ফ্রিজ নেবো, দেখে আসি, যদি সেরকম যদি পাই নিয়ে নেবো, যদি না হয় তাহলে নেবো না। তো আমরা খুঁজছিলাম একটা 5 স্টারের ভালো, একটু ভালো মানে ভালো কোম্পানির মাল খুঁজছিলাম। তো এখানে গিয়ে দেখলাম, দেখো এখানে খুব একটা মানে ফ্রিজ আছে অনেক ধরনের, অনেকগুলো ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজগুলো ঠিকঠাক 2 স্টার আছে, 3 স্টার আছে, 4 স্টার আছে, 5 স্টারের মাল নেই, ঠিক আছে। আর এখানে ফ্রিজের দামগুলো প্রচণ্ড বলছে, সব মোটামুটি 21-22 হাজারের নিচে একটাও নেই। 180 লিটার 83 লিটার এগুলো সব বলছে 21,000 22,000 এরকম দাম, কিন্তু ফ্লিপকার্টে মালগুলো অনেকটাই কম দেখাচ্ছে, যার জন্য ও দেখছিল। তারপরে দেখো আমাকে বলছে পুরোনো যে আগের যুগের যে টিভিগুলো, ওই টিভিগুলো বলছে এই টিভি নিলে কেমন হয়, বললাম না না ঠিক আছে থাক পরে নেবো, বলে 5 স্টারের মাল ছিল না বলে আমরা চলে এলাম বাড়িতে। যে দুধটার কথা বলছিলাম না, যে দুধটা আনতে গিয়েছিলাম গরুর দুধ, সেই দুধটাই দেখো এখানে। ফার্স্ট টাইম ছোটো ছোটো মিনি ব্লগ করছি, কোনো দিনও ভিডিও করিনি, বাট এডিটও করিনি, সেই জন্য অতটা ভালো করে জানি না। তো ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।